আর তুমি আমার মালিক আল্লাহর থেকে কি না পাইছো? আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, বাতাস ভোগ করতেছো, আল্লাহর দেয়া জমিন ভোগ করলা, আল্লাহর দেয়া নদীর মাছ খাইতেছো, সব আল্লাহর দেয়া গাছের ফল। মজা কইরা লিচু খাও, কাঁঠাল খাও, এই মজা কে দিছেন একবারও তার নিয়ে চিন্তা করলা না, আলহামদুলিল্লাহ বললা না। তোমার মতো নিমখার আমার কেউ নাই। তুমি কুত্তা না, আল্লাহ কয় তুমি চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। গরুটায় মালিকের জন্য জীবন দেয়, মালিক যা কয় তাই শুনে। কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল, বিক্রি হয় নাই, গরুটার গলায় রশি পেঁচায় দিল, মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল। যায় না? গরুটায় মালিক চিনে, মানুষ হইয়া সে মালিক আল্লাহরে চিনলা না। তোমার মতো নিমখার আমার কেউ হতে পারে না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না, বালহুম আদল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। শয়তানের ধোকায় হোক, মানুষ শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, অন্যায় তো করিয়েই ফেলছি। এখন ফেরার পথ কি? ফেরার পথ দুইটা। পিছনের অন্যায় থেকে ফিরতে পারো ইস্তেগফার, সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নাই, এরপরও নবী দৈনিক 70 বার 100 বার ইস্তেগফারের আমল করছেন। উম্মতের শিখিয়ে দিছেন, ও উম্মত তোমরা আমল করো ইস্তেগফারের আমল। ও আল্লাহর বান্দারা, রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না, বান্দা যখন ইস্তেগফারের আমল করে আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ওই ধৈর্য নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। ধৈর্য ধারণ করতে যদি পারো, তোমার জন্য মহা সুসংবাদ, দুনিয়াতে একটা পুরস্কার দিব, আখিরাতে একটা বড় পুরস্কার দিব। দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কিয়ামতের দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন। বল কি? দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু, আখিরাতে পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব আল্লাহ জান্নাত দিবেন। 2টা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য। এই ধৈর্য থাকলে 5টা পরীক্ষায় তুমি কামিয়াব। 1 নাম্বার পরীক্ষা মিনাল খাউফ, ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার। এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছ। দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয়, আর দাড়ি কাটলে জাহান্নামের আযাবের ভয়। এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে, দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা। ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না, আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন। স্যারে যখন কইছে দাড়ি কাটো, দাড়ি রাখা যাবে না, আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না। রিজিকের মালিক কে? কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন? অর্ধেক না পুরা? কয়দিন? সব সময়? কথা বলেন। সন্দেহ?
রিজিক যে আল্লাহ দেন এর কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন, এই কথা সন্দেহ নাই। তাহলে আপনি কেন চাকরির চিন্তা করেন? কেন আপনি টাকার পেছনে দৌড়ান? কেন আপনি হারামের পেছনে দৌড়ান? আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো তাহলে আমগো হুজুরগো কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। আল্লাহ বুঝাই দিলেন রিজিকের চাবি কার হাতে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নগদ দেখাইছে, নগদ। কয় কেমনে? কয় করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসার ব্যবসা বন্ধ, সব বন্ধ হয়েছিল। আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা ভিক্ষা করছে? আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই। কোন হুজুর ভিক্ষাও করে নাই। করোনা আইছে, তুমি মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইছো। দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, ও বাবাই মারা গেল করোনায়। লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো, দরওয়াজা জানালা লক করে দিল, লাশটা বেহের বাইরে ফেলে দিল। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ও জাতি ইতিহাস ভুলিও না, এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী, পুলিশ ভাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। হায়াতের মালিক আওয়ামী লীগ, বিএমপি। কেন আওয়ামী লীগ আইলে মরছি, বিএমপি আইলে বাইসে গেছি। তাহলে আওয়ামী লীগ মরণের মালিক, বিএমপি হায়াতের মালিক। বাজে কথাগুলো কেন? ও আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যে বাঁচানের মালিক, মইরা গেছে বইলা এমন ভাবে ওরে জবাই করছে, মইরেই গেছে, ওরা চলে গেছে। পথিক রাস্তা দিয়ে দেখা দৌড়ায় হসপিটালে নিল, লোকটা বেঁচে গেছে। বাঁচানের মালিককে। এই যে স্লোগান দেয়, স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই কয়ে ট্যাবলেট খাওয়াইছে না? কথা হয় না। আচ্ছা, ট্যাবলেট খাওয়ার পরে সন্তান কি পরিমাণ বাংলাদেশে কমছে? তা ট্যাবলেট গেল কই? না হুজুর আমনেরা বাড়াইছেন, আমরা বাড়াইনি। আচ্ছা, এই প্যান্ডেলের মধ্যে হুজুর বেশি না হুজুর ছাড়া যুবক বেশি? দেন তো, হুজুর বেশি, তা আমরা বাড়াইলাম কই? আসল বিষয়টা কি জানেননি? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনারা ট্যাবলেট খাইয়া খুব পেরেশান, এত টাকা কই পাবো? 5টা সন্তানের মা বাবা ধনী নাই, 2 সন্তানের মা বাবা গরিব নাই। সন্তানের সংখ্যার উপরে কি রিজিক বন্টন হয়? এই চালাকি কই শিখছেন? আল্লাহ তাআলা বলেন আমি রিজিকের মালিক। দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
মুরিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। एक नंबर भय हलो आल्लाहर भय, भयटा द्वितीय। दुई नंबर परीक्षा वल जुअ, क्षुधा। इमाम शाफिई रहमतुल्लाह आलाइहि बोलेन एखाने क्षुधार द्वारा उद्देश्य हलो रोजा। এই যে বরকতের রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? দেখছেন নি আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা রাখে না খাওয়ার সাধনার উপর, আমরা না খাওয়ার সাধনা করি না, বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর রোজা তো শুধু সওয়াব তাই না, শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রাইখে দেখেন শরীর সুস্থ থাকবে, জনমের মতো খাইবেন, এরপরে ওই ঘুম নাই, খালি রাস্তায় দৌড়াও, শান্তি নেই জীবনে, মরিয়াও শান্তি নেই। আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। 3 নাম্বার সংক্ষেপ বলি, 3 নাম্বার মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। আমি তো আল্লাহর কসম করে বলি, যাকাত এই জমিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত যেদিন থেকে ঠিক মতো দিবে হিসাব করে, পাই পাই করে, ওদিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, মাল দিবেন, নিয়ে যাবেন। 3 নাম্বার, 4 নাম্বার হলো জীবনের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতা রাইখা আবার অসুস্থ বানায় দিবেন। ও বান্দা, ধৈর্যের সাথে তুমি আগায় যাও, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজ ঠিকমতো আদায় করো, মা বাবার খেদমত করো। এরে নবীর উম্মত, 5 নাম্বার হলো ফলের ঘাটতি। ফল দ্বারা ইমাম শাফিঈ বলেন সন্তান। আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের ক্ষেত বলেছেন, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। সন্তান তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই পরীক্ষায় পাস করার জন্য লাগবে ধৈর্য। এরা যুবক, এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, আমগো মতো হুজুর হইয়া যাও। না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার হুজুর হওয়ার দরকার নাই, তুমি মদিনাওয়ালার আশেক হয়ে যাও। 5 বেলার নামাজ পড়ো। ও বাবা, মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকো। এরে নবীর উম্মত, এবার বলবা কেমনে সম্ভব? একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি। বলো 5 বেলার নামাজি আছে না নাই? এবার আর কিছু দরকার নাই, তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারবা না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, মুরব্বীদের সাথে করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
ইনশাআল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে। মানুষ অন্তর দিয়ে দোয়া করবে, নামাজটা ছাড়িও না, মানুষের হক নষ্ট করবা না, মানুষের ক্ষতি সাধন করবা না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, মউত দেওয়ার মালিক। ওই আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন। তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান